আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাহিরে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। আজকে মূলত আলোচনা করার চেষ্টা করব ডিভোর্স লেটার নিয়ে। ছেলে মেয়ে উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা ডিভোর্স হওয়ার আগে এই জিনিসগুলো ভাবতে হবে, কারণ এখন প্রতিদিন দেখি যে এমন জায়গায় ডিভোর্স হয়ে গেছে, এমন জায়গায় মানে ক্যাবিনেট টাকালিয়া মামলা হয়েছে, এমন জায়গায় এই মামলা হয়েছে। আর কি আশ্চর্য বিষয় রে ভাই, আপনারা ডিভোর্স নারীকে দেন আর নারী পুরুষকে দেন, উভয় পক্ষের জন্য খুব ক্ষতিকর। মনে করেন আপনার একটা সন্তান আছে, নারী হোক পুরুষ হোক, আপনি যখন ডিভোর্স কমপ্লিট করে নিলেন তো আপনি আপনার স্বামীকে রিজেক্টেশন করলেন, আপনি আরেক স্বামীর ঘরে গেলেন। ওই স্বামী যে ভালো হবে এমন গ্যারান্টিকে আপনি দিতে পারবেন না। তখন কিন্তু এই স্বামী থেকে আরও নিকৃষ্ট স্বামী হওয়ার সম্ভাবনা বেশি। পুরুষ যারা, আপনি মনে করেন আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দিয়ে দিলেন, আপনি পরবর্তীতে যে নারীটা বিয়ে করতে চাচ্ছেন এই নারীটা যে কালসাপ হবে না আপনি গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু আপনারা দুজন মিলিতভাবে ডিভোর্স হওয়ার আগে এই জিনিসগুলো ধারণ করার দরকার। আপনিও স্বামী পাইলেন, আপনিও মহিলা পাইলেন, কিন্তু মাঝখান থেকে যেই আপনার বাচ্চাটা আছে এই বাচ্চাটা কার সেবা যত্ন পাবে? তো আপনি ভাবছেন যে আপনার দ্বিতীয় বউ হয়তো এই বাচ্চাটা লালন পালন করবে না ভাই, হয়তো 1000-এর ভিতরে 10টা, আর বাকিগুলা মানে কালসাপ। এগুলা লাখ লাখ মামলা দেখতেছি, লাখ লাখ মামলা ফেলাইতেছি, এগুলো দেখতে দেখতে আমি বালা অবস্থা হয়ে আছি। কারণ যে যেটা করে এটা তার জন্য সে পারদর্শী। ডিভোর্স হওয়ার আগে আপনারা নারী পুরুষ দুজনকে অনুরোধ করে বলবো, আপনারা ডিভোর্স হওয়ার আগে এই জিনিসগুলো ভাববেন। আপনার সন্তানের দিকে তাকাইয়া আপনার লাইফ কাটাই দিতে পারবেন। কারণ এমন ঘটনা আমি হাজার হাজার দেখছি যে একটা বাচ্চা বিয়ে হয়েছে, 15 দিন হয়েছে, একটা বাচ্চা গর্ভে, বাচ্চাটা পৃথিবী তো আসে নাই, কিন্তু ওই মহিলাটা এই বাচ্চাটা হওয়া পর্যন্ত মানে ভালোভাবে ধৈর্যের সাথে ছিল, এখনও আছে, এখন বয়স 73 বছর। কারণ এটা আমার একটা এক্সাম্পল, এটা আমি নিজের প্রমাণ, আমার নিজের চোখের দেখা। তো এটা হলো সাধারণত আসলে মানুষ ভুল করে কখন? শয়তানের আক্রমণে, যখন শয়তান ছাপাইয়া পড়ে তখন কিন্তু এই আক্রমণটা হয়। তো বিশেষ করে আসলে ভাই আমরা ভুল করার কিছু ক্ষেত্র আছে, কারণ আমরা তো শয়তান ভক্ত। ওই শয়তানের লাইরা চাইলে একটা মিস্টেক বানাই দেয়, স্বামী স্ত্রীর ভিতরে একটা দ্বন্দ্ব ঢুকাই দেয়। যে একটা বল, ওই যে কুজ্জাল আছে না, দানের লোকে সিটা আছে, সবাই জানেন, প্রত্যেকটা গ্রামেই বালা কালা মানুষ সব মিলিত থাকে। তো ওই একজনে বলছে যে তোর বউ ফোনে প্রেম করে, ওই পরকে। কিন্তু প্রেম কী জিনিস আসলে সে কিন্তু জানেও নেই। ওই যে স্বামী স্ত্রীর ভিতরে একটা কুজ্জাল ঢুকাই দিল, এইটা নিয়ে দ্বন্দ্ব বাজতে এক প্রকার স্বামী স্ত্রী দুজন সিদ্ধান্ত নিয়ে নেয় ডিভোর্স হয়ে যাবে। তখন কিন্তু বাচ্চার দিকে তাকায়ও না এরা। তো কেউ যাতে এই ভুলটা না করেন, সকলের কাছে আমার এই অনুরোধ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাংলাদেশ।